في فئتين তেহরানের গ্র্যান্ড মুসাল্লা প্রাঙ্গণে আজ শুধু এক বিদায়ের শোকগাথা রচিত হয়নি, বরং আন্তর্জাতিক ভূরাজনীতি আর মুসলিম বিশ্বের মেরুকরণের ইতিহাসে এক অভূতপূর্ব এবং হাড় হিম করা মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রত্যক্ষ করল গোটা বিশ্ব। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় এবং রাষ্ট্রীয় সম্মাননা জানানোর এই ঐতিহাসিক অনুষ্ঠানে আজ বিশ্বের ভিন্ন ভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করে শুনিয়েছে ইরান। আর এই আয়াতগুলো তেহরানের নীতি নির্ধারকেরা হঠাৎ কিংবা অবহেলা করে বাছাই করেননি, বরং প্রতিটি আয়াত ছিল অত্যন্ত সুচিন্তিত, সুদূরপ্রসারী এবং এক একটি ভূরাজনৈতিক পারমাণবিক বোমার মতো তীক্ষ্ণ। বিশেষ করে যখন সৌদি আরবের উচ্চ পর্যায়ের রাজকীয় প্রতিনিধি দল খামেনির কফিনের সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই ইরানের কারি পবিত্র কোরআনের এমন এক ঐতিহাসিক আয়াত তিলাওয়াত করা শুরু করেন যা শুনে মুহূর্তের মধ্যে সৌদি প্রতিনিধিদের মুখ সম্পূর্ণ ফ্যাকাশে এবং স্তব্ধ হয়ে যায়। চলুন তেহরানের এই রুদ্ধশ্বাস ও মনস্তাত্ত্বিক কোরআনিক কূটনীতি এবং মুসলিম বিশ্বের অলিখিত ক্ষমতার লড়াইয়ের সেই ইনসাইড স্টোরি আজ জেনে আসে। ইরানের সর্বোচ্চ নেতার এই মহাপ্রাণের দিনে পুরো তেহরান যখন শোকে মুহ্যমান, তখন ইরানের রাষ্ট্রীয় প্রোটোকল বিভাগ এক অনন্য এবং নজিরবিহীন কূটনৈতিক কৌশল হাতে নেয়। তারা আগত প্রতিটি মুসলিম এবং অমুসলিম দেশের বিগত কয়েক বছরের পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং ফিলিস্তিন ইস্যুতে তাদের আসল ভূমিকাকে ময়নাতদন্ত করে। আর সেই অনুযায়ী মঞ্চের স্পিকারে ভেসে আসে মহান আল্লাহর অমোঘ বাণী। এটি কোনো সাধারণ তিলাওয়াত ছিল না, এটি ছিল মূলত পবিত্র কোরআনের আয়াতকে ঢাল বানিয়ে এক একটি দেশের দ্বিমুখী নীতি এবং মোনাফিকির মুখোশ বিশ্বমঞ্চে টেনে হিচড়ে খুলে দেওয়ার এক রুদ্ধশ্বাস থিয়েটার। সবচেয়ে রোমাঞ্চকর এবং পিলে চমকানো দৃশ্যপটটি তৈরি হয় তখন যখন রিয়াদের রাজকীয় প্রতিনিধি দল ইরানের সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে মূল মঞ্চের দিকে এগিয়ে আসে। ঠিক সেই মুহূর্তে ইরানের কারি অত্যন্ত গম্ভীর এবং থমথমে কণ্ঠে তিলাওয়াত করতে শুরু করেন পবিত্র সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন আছে সেই দুদল সৈন্যের মধ্যে যারা পরস্পর প্রতিদ্বন্দ্বী স্বরূপ দাঁড়িয়েছিল, অর্থাৎ বদর প্রান্তরে। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলিমদেরকে প্রকাশ্য চোখে দ্বিগুণ দেখছিল। আল্লাহ যাকে ইচ্ছে স্বীয় সাহায্যের দ্বারা শক্তিশালী করে থাকেন। নিশ্চয়ই এতে দৃষ্টিমানদের জন্য শিক্ষা রয়েছে। এই আয়াতটি যখন তেহরানের বিশাল লাউড স্পিকারে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন উপস্থিত কূটনৈতিক মহলের প্রত্যেকেই বুঝতে পারছিলেন যে ইরান আসলে রিয়াদের শাসকদের হৃদয়ে কোন জ্বলন্ত তীরের আঘাতটি করছেন। বাস্তবতার আলোয় যদি আমরা সাম্প্রতিক সময়ের মধ্যপ্রাচ্য, বিশেষ করে লেবানন এবং গাজা উপত্যকার সেই রক্তক্ষয়ী অসম যুদ্ধের দিকে তাকাই, তবে দেখা যাবে সেখানে খুব পরিষ্কারভাবে দুটি সৈন্যদল পরস্পর মুখোমুখি দাঁড়িয়েছিল। একদল ছিল আল্লাহর পথে নিজেদের মাতৃভূমি এবং আলাকসার মর্যাদা রক্ষার জন্য বুক চিতিয়ে লড়ে যাওয়া মজলুম মুসলিম প্রতিরোধ যোদ্ধা, আর অপর দল ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে বর্বর খনি এবং কাফের শক্তি। ঠিক এই চরম এবং ঐতিহাসিক ক্রান্তিলগ্নে মুসলিম উম্মার সবচেয়ে পবিত্র দুই মসজিদের খাদেম বা জিম্মাদার দাবিদার সৌদি শাসকদের ভূমিকা কী ছিল? তারা কি সেই মজলুম মুসলিম সৈন্যদের পাশে দাঁড়িয়েছিল? না, দাঁড়ায়নি। বরং তারা মজলুমের উপর এই পৈশাচিক গণহত্যার মুখে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। শুধু নীরব থাকাই নয়, পর্দার আড়ালে মার্কিন ও পশ্চিমা প্রভুদের তুষ্ট করতে এবং অবরুদ্ধ গাজার উপর ইহুদিবাদের সরবরাহ চেইন সচল রাখতে আরবের বুক চিরে লজিস্টিক করিডর দেওয়ার মতো ভয়ঙ্কর এবং কলঙ্কিত অভিযোগ উঠেছে এই সৌদি রাজপরিবারের বিরুদ্ধে। ইরান আজ এই একটি মাত্র আয়াত তেলাওয়াত করে সৌদি আরবকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে এই কঠিন বার্তাটিই দিল যে তোমরা মুখে ইসলামের যতই বড়াই করো না কেন, যখন আল্লাহর পথে লড়াই করা সৈন্যদল আর কাফেরদের লড়াই চলছিল, তখন তোমরা কাফেরদেরই পরোক্ষ সহযোগিতা করছো। বদর প্রান্তরের সেই ঐতিহাসিক যুদ্ধের রেফারেন্স টেনে আরবের রাজপুত্রদের বুঝিয়ে দেওয়া হলো, আল্লাহ যাকে ইচ্ছা নিজের সাহায্যে শক্তিশালী করবেন। সেখানে তোমাদের তেলের ডলার কিংবা ওয়াশিংটনের আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম
কোনো কাজেই আসবে না। দৃষ্টিমানদের জন্য এর চেয়ে বড় শিক্ষা আর কি হতে পারে? কূটনৈতিক বিশ্লেষকদের মতে ইরানের এই কোরআনিক ডোকট্রিন বা আয়াতভিত্তিক কূটনীতি মধ্যপ্রাচ্যের সমীকরণকে এক সম্পূর্ণ নতুন এবং উত্তপ্ত বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তেহরান শুধু সৌদি আরবকেই নয়, অনুষ্ঠানে আসা জর্ডান, আরব আমিরাত কিংবা মিশরের মতো দেশগুলোর প্রতিনিধিদের সামনেও অনুরূপভাবে জিহাদ, আল ওয়ালা ওয়াল বারা এবং মুনাফিকির কঠোর পরিণতির আয়াতগুলো শুনিয়ে এক চরম মনস্তাত্ত্বিক ট্রমা তৈরি করেছে, যে খামেনি গত কয়েক দশক ধরে ওয়াশিংটন এবং তেল আবিবের ঘুম হারাম করে রেখেছিলেন, যার এক ইশারায় মধ্যপ্রাচ্যের প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স কাঁপত। তার শেষ বিদায়ের মঞ্চটিকেও ইরান এক মহাকাব্যিক ভূরাজনৈতিক প্রচারণায় রূপান্তর করে দেখালো। আরবের শাসকেরা হয়তো ভেবেছিলেন খামেনির বিদায়ের পর ইরানের সেই আগ্রাসী নীতি কিছুটা নরম হবে, কিন্তু তেহরান পবিত্র কালামুল্লাহর আয়াত দিয়ে প্রমাণ করে দিল নেতার বিদায় হতে পারে, কিন্তু মার্কিন এবং তার আরব চাটুকারদের বিরুদ্ধে ইরানের এই মনস্তাত্ত্বিক এবং আদর্শিক লড়াই কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তুরস্কের ব্যাপারে তারা যে আয়াতটি উচ্চারণ করেছে সেটি হলো, মুমিনদের মধ্যে যারা অক্ষম নয় অথচ ঘরে বসে থাকে এবং যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দিয়ে জিহাদ করে তারা সমান নয়। যারা স্বীয় ধন প্রাণ দিয়ে জিহাদ করে, আল্লাহ তাদেরকে যারা ঘরে বসে থাকে তাদের উপর মর্যাদা দিয়েছেন। আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ঘরে বসে থাকে তাদের উপর যারা জিহাদ করে তাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বাংলাদেশেরটাও অনেক সুন্দর ছিল, যা জুলাই বিপ্লবের শহীদদের কথা এবং শহীদ ওসমান হাদির কথা বারবার স্মরণ করিয়ে দেয়। সে আয়াতটি হলো, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের রবের নিকট জীবিত, তারা রিজিক প্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত এবং তাদের পেছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি অর্থাৎ জীবিত আছে তাদের জন্য তারা এই সুসংবাদ গ্রহণ করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবেন। সবশেষ ভারতের ব্যাপারে তারা যে আয়াতটি তেলাওয়াত করেছে সেটি হলো, এদেরকে লোকে বলেছিল তোমাদের বিরুদ্ধে লোক জমায়েত হয়েছে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো, কিন্তু এটা তাদের ঈমান দৃঢ়তর করেছিল আর তারা বলেছিল মহান আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। দর্শক, ইরানের এই কোরআনিক কূটনীতির বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।